আম্মা, আপনার অবস্থা দেখছো? 100 ইন্টারভিউ দিছে এক শার্ট পরে। এই এমন এক ময়লা বসছে, ময়লা ধরে উঠতেছে না। এখন কি করবো? এটা পরে যাবো ইন্টারভিউতে? তাও ধর এটা পরে আমি গেলাম, যাবো কিভাবে? আমার ভাড়া আছে, ভাড়ার টাকাটাও তো নাই। তোমার হাজবেন্ড এগুলো কি শুরু করছে আমার সাথে, একটু বলো তো। হ্যাঁ, আমি তো নিতে পারতেছি না। হাত খরচ দিবে না দিক, সমস্যা নাই। বেসিক নিডের ব্যাপারটা তো আমার দিবে নাকি? আমি কিন্তু বলে দিতেছি, আমি তো মামলা করে দেবো তার নামে, এটা মাথায় রেখো। আরে মামলা করলে তো আমি বেঁচেই যাই। তোদের বাপ বেটার যন্ত্রণায় আমি তো বিরক্ত, তুই জানিস। তোর জন্য মানে তোরে যে মাঝে মাঝে টাকা দিতাম না, সেইটা বুঝতে পেরে এখন আমার হাত খরচের টাকাটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছি। আপনি এগুলা কি উল্টাপাল্টা কথা করছেন? আপনার মাথা কি ঠিক আছে? গিলু ঠিক আছে? এত কথা বলো কেন তুমি? কথা বলতেছি না। ধরেন আপনি এই বাসাটা ভাড়া নিলেন, হ্যাঁ, সারাদিন কাজ করবেন, অফিস করবেন, আপনি গোসল করতে ঢুকলেন, ঢুকে সবসময় কি এক বালতি পানিতে গোসল করা যায়? তাৎ করে আপনার বেল বাজবে, আর যখনই আপনি গেটটা খুলবেন সাথে দেখবেন বাড়িওয়ালা ওখানে দাঁড়িয়ে আছে। আপনি ভদ্র থাকতে চাইলেও আপনাকে সে ভদ্র থাকতে দিবেন। এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব ভাড়াটিয়াদের সামনে আপনাকে বেজ্জত করে ফেলবে। বলবে পানি কি তোর বাপের টাকার কেনা? হ্যাঁ, 2 বালতি পানি খরচ করতেছস? এত বড় শাস্ত্র কে দিচ্ছে? ভাড়াটিয়া কোথাকার? কি হয়েছে? এই দেন, ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে, দেখেন তো। মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন, উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি হয়েছে? সত্য বলবো না? সত্য কথা বলিব, সত্য কথা চলিব। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? ভাই আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নেই। ইনফ্যাক্ট একটা কথা কি জানেন, এরকম বাড়িওয়ালা আপনি পুরো ঢাকা শহরে খুঁজলেও পাবেন না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে, তাই না? হ্যাঁ, মাস্টার পাশে একটা ছেলে, এটা দারোয়ানের যে সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো, এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং 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 ভরা একটা শার্ট পরে, আমি এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করত, আর তোমার ছেলে 5 ক্লাস পাস করেছে, 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। একটা বাইরের মেয়ের সামনে আমার যেভাবে বেজ্জতটা করলো, যে কোনো মানুষ করতে পারে? আমি ডিসাইড করে ফেলছি, আমি এই বাপের সাথে থাকবো না। আমি হয়তো তোমার বাড়িতে যে থাকবো, ঠিক আছে? আপনি আসলে অনেক ভাগ্যবান, আপনার বাবা এখনো আপনাকে বকাঝকা করে। অনেক বছর হয়ে গেছে আমার বাবা আমাকে বকাঝকা করে না। আমি যখন পরীক্ষা খারাপ করতাম না, তখন আমার বাবা আমাকে অনেক বকাঝকা করতো। তোকে বেতন দিয়ে রেখেছে কিসের জন্য? তুই থাকতে ভাড়াটিয়ার মোবাইল চুরি হয় কিভাবে? মোবাইল চুরি হয়েছে জানালা দিয়ে, আমি তো গেটে পাহারা দিই, আমি কেমনে টাকাবো? স্যার মানে স্যার, আজকে তো মাসের 12 তারিখ, এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয়নি। স্যার স্যালারিটা যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুলে ফেলবেন টাকা। বাট যে কাজ আমি দিয়েছি সেই কাজ কিন্তু এই মাসের ভিতরে হতে হবে। আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? পাগল হয়ে গেছিস? আমি 1 লাখ টাকা কই পাবো? আমি মাসে স্যালারি পাই 30,000 টাকা, আমি তোর কোথেকে 1 লাখ টাকা দিব? আর তোরা যদি আমি 1 লাখ টাকা দেই, তুই সে টাকা দিবি কিভাবে? তোর বাপে তোর তো টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। অমানুষের বাচ্চা, বন্ধুরা সব সারা জীবন যত বিপদ টিপদ পড়ছে আমি সাহায্য করলাম, আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি, আর কোনো খোঁজ খবরই নেই। আচ্ছা সবার কথা বাদ দাও, টপ 10 ধরো। টপ 10 বন্ধু যদি আমারে একজন 1 লাখ টাকা করেও দিত, আর 10 লাখ টাকা হয়ে যেত না? আমার বাইরে যাওয়া লাগে? হ্যাঁ, কোনো খোঁজ খবরই নেই, কারো কাছে নাকি টাকা নেই, এটা সম্ভব? এই পরিমাণ ভালোবাসা দিলাম। দাদু ভালোবেসে ফেলছে। কারে? ওই মেয়েটারে। বাহ, তো খুশির খবর। তুমি যে একদম ভীষণ শোন, তোর দাদুর কাছে আলাদিনের জাদুর কার্পেট নাই। রাকিব, তুমি আর কোনোদিন আমাকে সেতুর বাবা বলে ডাকবে না। আর তোমার যদি লজ্জা থাকে,
তুমি আমাকে বলো, আমি যেন তোমাকে সেতুর মা বলে না ডাকি। এই সন্তান আমাদের হতে পারে না। ও হাত খরচা আমি বন্ধ করেছি, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, কে দূরে সরে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। কিন্তু আমার ছেলে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়, কিডন্যাপের নাটক সাজিয়ে কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকে পাশে পাইনি। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না, অনেক সিভিটা বানানোরও টাকা ছিল না, কেউ হেল্প করেনি। কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোন বুদ্ধি মাথায় আসছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম। মানুষ? কোন মানুষ তোর পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে, সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল আর আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না, কখন কিছু লাগলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছিল। ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস সিকি থেকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে না। তুই একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি, সেতু মা যত টাকা লাগে ওকে দিয়ে দাও। নিজের বাবার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়েছে, আপনি আমাকে দেবেন? না না না, বাবার সাথে কথা হচ্ছে আমার, বাবা আমাকে দিয়েছে, এটা আমার টাকা, আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি। আমার বিপদে আপনি আমার পাশে ছিলেন, আমাকে বলেছেন না আপনি সবসময় পাশে থাকবেন, আমিও তো কথা দিয়েছি আমি আপনার পাশে থাকবো।